আজকে আমরা শ্রী অরবিন্দের যে মূল লেখনী, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনি তার বিশ্ববিখ্যায় তার ঋষিদৃষ্টিতে দেখেছিলেন, উপলব্ধি করেছিলেন এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছিলেন, যার প্রাসঙ্গিকতা জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ প্রতিভাত হচ্ছে। সেগুলো নিয়ে আজকের প্রেক্ষিতে বিস্তৃত তার প্রাসঙ্গিক আলোচনা ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে করা প্রয়োজন এবং আমরা তা করব। আজকের যুব সমাজ, আজকের শিক্ষিত মানুষ, আজকের জনসাধারণ যখন রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে বিভ্রান্ত, হতাশাগ্রস্ত, কোনো দল, কোনো মতবাদ, কোনো তন্ত্র মানুষকে একটা সুন্দর জীবনশৈলী, জীবন সভ্যতা দিতে অক্ষম, কোনো আইন, কোনো সংবিধান মানুষকে একটা সুন্দর সংহতিপূর্ণ সমাজ দিতে অক্ষম, কি দেশে, কি রাজ্যে, কি আন্তর্জাতিক স্তরে। শ্রী অরবিন্দ এগুলোকে বিস্তৃতভাবে তিনি লিখেছিলেন তার আর্য পত্রিকায়, এবং তার বিকল্প কি, কোন মৌলিক পথে সেগুলো আসবে, নতুন করে, নতুন পুনর্গঠনের মাধ্যমে, এক নবজাগরণের, চেতনার নবজাগরণের মাধ্যমে সে তা আজকের দিনে একটা তার অমোঘ এক নিয়তি যেন অপেক্ষা করছে আমাদের জন্য। শ্রী অরবিন্দ যে দিশা দিয়েছিলেন সেগুলোর দিকে ফিরে তাকানোর সময় এখন। যাই হোক, আমরা আজকে একটি ছোট্ট নির্বাচিত অংশ পড়ব। এই নির্বাচিত অংশটি শ্রী অরবিন্দের দ্য হিউম্যান সাইকেল, যে বিখ্যাত বন্ধু, যে সামাজিক মনস্তত্ত্ব তিনি একবার নতুন দৃষ্টিতে পৃথিবীতে রেখেছেন। তার একটি অধ্যায় আছে, সিভিলাইজেশন অ্যান্ড কালচার। সেটি অনুবাদ হয়েছে সভ্যতা ও সংস্কৃতি নামে। সেখান থেকে আমরা একটি বিশেষ অংশ খুব মনোযোগ দিয়ে শুনব, যে আমরা ভাবব আমরা কোথায় আছি, আমাদের মধ্যে কে আছে, এই দুটি সম্পূর্ণ এই সত্তাটি কোথায় আছে, কিভাবে আছে, আমরা পড়ি। তবে কেবলমাত্র সভ্যতার সাধারণ সুফলগুলিতে অংশগ্রহণের দ্বারা মানুষ যথার্থ মানসিক জীবনে উন্নীত হবে না। আরো খানিকটা বিকাশ, আরো খানিকটা উচ্চ স্তরে ওঠা প্রয়োজনীয়। এক পুরুষ আগের লোকেরা সংস্কৃতিবান ব্যক্তি ও বস্তুতান্ত্রিক সংস্কৃতিবিহীন ব্যক্তি বা ফিলিস্টাইনের মধ্যে পার্থক্যটিকে জোর দিয়েছিল এবং এ বিষয়ে তাদের বেশ স্পষ্ট ধারণা ছিল। মোটামুটি ভাবে তাদের কাছে ফিলিস্টাইন হলো এমন লোক যে বাইরে সভ্য জীবন যাপন করে, সভ্যতার সব অনুষঙ্গ যার আছে, হালের সব মত পক্ষপাত, রীতি ও আবেগ অনুভূতি জানে ও কপচায়, কিন্তু নতুন ভাবধারা গ্রহণে অসমর্থ, স্বাধীনভাবে বিচার করে না, সৌন্দর্য কলাবিদ্যায় অজ্ঞ, যা কিছু স্পর্শ করে ধর্ম, নীতিবিদ্যা, সাহিত্য, জীবন সব খেলো করে ফেলে। প্রকৃতপক্ষে ফিলিস্টাইন হলো আধুনিক সভ্যবেশী বর্বর। প্রায়শ সে তার শারীরগত জীবন এবং প্রাণময় প্রয়োজন
আবেগ সম্মিলিত জীবনের প্রতি এবং নিছক সাংসারিক অর্থকেন্দ্রিক জীবের আদর্শের প্রতি বুদ্ধিহীন ভাবে আসক্ত থাকে। তার জন্য তাকে শারীরিক ও প্রাণিক অসভ্য বর্বর বলা যায়, কিন্তু মূলত ও সাধারণত সে হলো মানসিক বর্বর। সে হলো সেই সাধারণ মানুষ যে চায় আবেগ উত্তেজনা, অর্থাৎ তার মানসিক জীবনটি মনের নিম্নতর স্তরের অন্তর্গত জীবন, ইন্দ্রিয়ের জীবন, আবেগ উত্তেজনার জীবন, অনুভূতির জীবন, ব্যবহারিক আচরণের জীবন, মনোময় জীবের প্রথম পর্যায়। এ সমস্ততে সে হয়তো খুব সক্রিয়, খুবই সতেজ, কিন্তু এই কার্যাবলীকে সে কোনো উচ্চতর আলোকের দ্বারা নিয়ন্ত্রিত করে না, অথবা তাদের মুক্ততর মহত্তর শীর্ষে তুলে ধরে না, বরং উচ্চতর বৃত্তিগুলিকে তার আপন ইন্দ্রিয় বোধের আবেগ উত্তেজনার স্তরে, তার অনালোকিত অমার্জিত আবেগ অনুভূতির, তার স্থূল উপযোগিতামূলক ব্যবহারিকতার স্তরে টেনে নামিয়ে আনে। তার সৌন্দর্যবোধের দিকটি অল্পই বিকশিত হয়, সে আদৌ সৌন্দর্যের ধার ধারে না, অথবা তার সৌন্দর্যবোধ অতি স্থূল, যা সৌন্দর্য সৃষ্টির ও সৌন্দর্যবোধের সাধারণ মানকে নামিয়ে কুরুচিপূর্ণ করে তোলে। নীতিবোধ সম্বন্ধে সে প্রায় খুব কড়া, নৈতিক আচরণ সম্বন্ধে সংস্কৃতিবান লোকের থেকে সাধারণত অনেক বেশি খুঁতখুঁতে, কিন্তু তার নৈতিক সত্তাটি তার অন্যান্য অংশের মতোই অমার্জিত ও অনুন্নত। এটি প্রথানুগ, অসংস্কৃত, বুদ্ধিহীন, কতগুলি পছন্দ অপছন্দের হালের মতামতের সমাহার। সামাজিক প্রথা ও সামাজিক বিচারে যা সম্মানজনক, তার নৈতিক সত্তা তার প্রতি আসক্ত, এবং যা কিছু সাধারণত প্রচলিত আচরণের মানকে প্রকাশ্যে উল্লঙ্ঘন করে বা মেনে চলে না, তার প্রতি এর এক অন্তর্গুহ বিতৃষ্ণা আছে, যার মূল আবেগ উত্তেজনাপূর্ণ মনে, বুদ্ধিযুক্ত মনে নয়। তার নীতিপরায়ণতা, তার মধ্যে ইন্দ্রিয়ানুগ মনের অভ্যাস প্রসূত। এ হলো সাধারণ আবেগ উত্তেজনাপূর্ণ মানুষের নীতিবোধ। তার যুক্তি বিচারের বোধ আছে, বুদ্ধি চালিত শোনাও আপাত প্রতীয়মান, কিন্তু সেগুলি তার নিজস্ব নয়, সেগুলি গোষ্ঠী মনের অংশ, পরিমণ্ডল থেকে গৃহীত। আর নিজস্ব কিছু থাকলে যতটুকু আছে তা সত্যিকার চিন্তা শক্তি বা বুদ্ধিসম্মত দৃঢ় সংকল্পের ক্রিয়া নয়, কেবল একটি ব্যবহারিক ইন্দ্রিয় গ্রাহ্য, আবেগ প্রবণ বিচার বেশনা, চিরাচরিত ধারণা ও আচরণের নিয়মের যান্ত্রিক পুনরাবৃত্তি। এগুলির প্রয়োগে সে উন্নত মনোময় সত্তায় পরিণত হয় না। ঠিক যেমন কার্যক্ষেত্রে প্রতিদিন যাতায়াত করার ফলে সাধারণ লন্ডন শহরবাসী উন্নত শরীরী সত্তায় পরিণত হয় না, কিংবা যেমন দেশের অর্থনৈতিক জীবনে কোনো ব্যাংকের কেরানির দৈনন্দিন অবদান তাকে উন্নত অর্থনীতিজ্ঞ মানুষে পরিণত করে না। সে মানসিক ক্ষেত্রে ক্রিয়াশীল নয়, প্রতিক্রিয়াশীল
You যা হলো are a good human সম্পূর্ণ being, ভিন্ন blessed বস্তু। by God. You must believe in yourself. You must believe